আস্তে আস্তে করো, না হলে ছিঁড়ে যাবে। আহ লাগছে, ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মিঠাই দিদি। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার স্ত্রী এতটাই অযোগ্য যা কিনা বলার অপেক্ষা রাখে না। দেখতেও যদি একটু সুন্দর হতো, তা না হয় অন্যগুলো ছাড় দিতাম। এই তো সেদিন অফিসে যাওয়ার সময় বললাম, শার্টের কলারের বোতামটা দিয়ে দাও। এই কথাটা বলে যে আমি কি ভুল করলাম আল্লাহই ভালো জানেন। রান্নাঘর থেকে দৌড়ে এসে ভিজা হাতে বোতাম দিতে গিয়ে শার্টে ময়লা দিয়ে দিল। আমি আয়না দেখতে গিয়ে দেখি শার্টে অনেক ময়লা। তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। ময়লা দিয়েছে ভালো কথা, বলবে তো শার্টটা পরিবর্তন করে নাও। এই কথা তো দূরের কথা, উল্টো বলছে এই শার্টটা তোমাকে দারুণ দেখাচ্ছে। ভাগ্যিস আমি আয়না দেখেছিলাম, তা না হলে তো আজকে অফিসে আমার সম্মান যাইত। ছোট সংসার আমার, বাবা মা, আমি আর আমার স্ত্রী। বাবা মা এতটাই প্রিয় আমার যে একটা গ্রাম্যক্ষেত আনস্মার্ট মেয়েকে আমার বিয়ে করতে হলো। সব সময় অফিসে গিয়ে টেনশনে থাকি আমি। বাবা মায়ের জন্যে কখন যে কি হয়ে যায়, আর বউ তো দূরের কথা, তার কথা তো আমার মনেই পড়ে না। অনেস্টলি বলছি, অনেক সময় সব কিছু ভুলে তাকে মেনে নেয়ার চেষ্টা করেছি। ভেবেছিলাম এই রকম একটা মেয়ে যদি আমার বোন থাকত, তাহলে হয়তো তার শ্বশুর বাড়িতে অনেক কষ্ট হতো। তাই একটা ফর্মুলা কাজে দিতে চাইলাম। অনেকে বলে ঘুমের মধ্যে নাকি মানুষকে অনেক মায়াবী মনে হয়। একদিন সে ঘুমানোর পর আমি তার দিকে তাকালাম। ধুর ছাই, কোনো মায়াই মনে হয় না। না, এই মেয়ে দিয়ে আমার আর মোটেও হবে না। একদিন অফিসে বাবা মায়ের জন্য অনেক পড়ান পুড়তে ছিল আমার। তাই বাসায় হঠাৎ করে চলে আসলাম আমি। মফস্বল এরিয়াতে বাসা আমাদের, তাই গেট দরজা প্রায় সময় খোলাই থাকে। আমি সরাসরি বাসায় প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম আমার স্ত্রী আমার বাবা মাকে মুখে তুলে দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে। আমি কৌতূহলবশত দরজার পাশেই দাঁড়িয়ে রইলাম। একবার বাবার মুখে তো আরেকবার মায়ের মুখে খাবার তুলে দিচ্ছে। আর ছোট ছোট কৌতুক বলছে, বাবা মা যেন হেসেই শেষ হয়ে যাচ্ছে। ততক্ষণে আমার চোখের কোণে জল এসে পড়েছে। মা আমাকে দেখে বলছে, আরে খোকা, কখন আসলি, আয় আয় বস। আমার স্ত্রী তো ভয়ে শেষ। না জানি বাবা মায়ের সামনে কিছু বলে ফেলি কিনা। না, আমি সে ধরনের ছেলে নই। মা বলল, বৌমা খোকাকে একটু খাইয়ে দাও। বাবাও মাকে সাপোর্ট করল। আমার তো রুচিই আসে না তার হাতে খাবার খেতে। সে আমার দিকে এক লোকমা খাবার এগিয়ে দিল। কি আর করার, বাবা মাকে খুশি করার জন্যে হলেও খেতে হবে। সত্যি বলছি, আচমকা একটা সুখ অনুভব করতে থাকলাম আমি। দুর্বলতা যেন স্ত্রীর সামনে ফুটে না উঠে, তাই দ্রুত আমার বেডরুমে চলে গেলাম আমি। রুমে এসে অনেক অস্বস্তি মনে হচ্ছে আমার। না, এটা অন্য কিছু না। আমার স্ত্রীর প্রতি ভালোবাসা অনুভব করতে থাকলাম আমি। বিয়ের এখনো 1 বছরও পুরোপুরি হয়নি, কখনো এত ভালোবাসা অনুভব করিনি অযোগ্য স্ত্রীর প্রতি। ধুর ছাই, কি যে ভাবছি আমি, নিজেকে বোঝাতে থাকলাম। এই মেয়ের প্রতি তো আমার কোনো রুচিই নেই, তাহলে ভালোবাসা আসবে কোথায় থেকে? খারাপ অনুভূতিগুলো নিয়ে কখন যে 2 চোখের পাতা এক হয়ে গেছে সেটা আর মনে নেই আমার। হঠাৎ মায়ের আওয়াজ শুনতে পেলাম আমি। খোকা তাড়াতাড়ি আয়, বুমা জেন কেমন করছে। আমি দৌড়ে গিয়ে দেখলাম বাবা মা দুইজনেই তাকে তুলে বিছানায় শুইয়ে দিল। সে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিল। আমাকে দেখে সে নিজেকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করল, আর এমন একটা ভাব করল যেন কিছুই হয়নি। চোখের পানি টলটল করছে তার। আমিও একটু কেয়ারলেস ভাব দেখাইলাম। তারপর সে অন্যদিক ঘুরে আমার মায়ের আঁচলের নিচে নিজেকে লুকিয়ে রাখে। এদিকে আমার বাবা একবার বালতি ভরে পানি নিয়ে আসে তো আবার মগ নিয়ে আসে আমার স্ত্রীর মাথায় পানি দিবে বলে।